অন্ধকার হয়ে গেল, ছাওয়া এসে গেল। না গেঞ্জিটা খুলে ফেল না, ভালো লাগবে। গেঞ্জিটা খুলে ফেল, ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। ওরা গিয়ে নিয়ে আসবে গোডাউন থেকে? হ্যাঁ, গোডাউন থেকে গিয়ে নিয়ে আসবে। তাহলে 700 টাকা কম লাগবে। না এটা ধরো, এটা ধরো, দুটোই ধরো। সেগুলো দোকান চেনো তো? হ্যাঁ। কোথায়? ওপারে। কোন দোকানটা? লালা বাগানের ওপারে। লালা বাগানের অনেক দোকান আছে, কোন দোকানটা? লালা বাগানের ওপারে। আবার লালা বাগানের উপরে কোন দোকানটা? লালা বাগানের পরে তো বুঝলাম। একদম রোলের দোকানটা? রোলের দোকান। রোলের দোকানটাই? রোলের দোকান। ওটা সেগুলোর দোকান? রোলের দোকান না, মুদির দোকান। 36 টাকা কিলো 10 কিলো চাল এতে নিয়ে আসবে ওই দোকান থেকে। তার থেকে 36 টাকা কিলো 10 কিলো ওটা ভরে নিয়ে আসবে। ছেলে যেন না দাও, না না, একদম না। না পারলে কাজে করে নিয়ে আসবে। যাও, 360 টাকা নেবে, বাকিটা ফেরত আনবে। আগু ভরে গেঞ্জিটা। হুম হুম, বাস ঠিক আছে। হ্যাঁ দিয়ে দে, দিয়ে দে। জানো তুমি অফিসে যাও, মার্চ এন্ট্রি বলে দেবে কটা কালার। অফিসে যাও, হ্যাঁ ও মার্চে ওখানে বসে বলে দেবে। ওখানে ওইসব দিতে হবে না, হ্যান্ডেল ঘুরবে না। হ্যান্ডেল ঘুরবে না কেন? এটা না, এখানে এত মোটা করা যাবে না। না এখানে আছে। ওইটা দেবো তো, ওইটা দিয়ে লাই দাও। ঠিক আছে, ওইখানটা চিনেছি। আগে একটা করতে দাও, আগে একটা করতে দাও, সব কাজ হবে। হাত করো আগে, দেখো তোমার দিকে ভাত ঠিক হয়েছে। দাও, এটা সিঙ্গেল দড়ি দাও, ডবল দিতে হবে না। ধরো তোমার দিকে দিকে দড়ি তোলো, ওপরে তোলো।
আমি তো বললাম 14-15 আলাদা ডিস্টেন্স আছে না। শোনো, ট্রেনে প্যাকিং এখনো করেনি। আমি তোমায় বলছি, শোনো, যদি গোডাউন থেকে নিয়ে আসে না, আমি ওটাই বললাম। তাহলে তোমার 500-600 টাকা হবে। ওটা টুক করে গাড়িতে যেটা আসে থাকে টুক করে যাবে, নিচে তাহলে আমাকে কথা বলতে হবে, কথা বল। মথুরায় যাওয়া আসা আছে। নিশ্চয়ই আছে, নাই এটা হয় না। কার্তিক মাস পড়ে যাচ্ছে না, তখন তো সব উৎসব চালু হয়ে যাবে না। কবে কাটতে হবে? কার্তিক মাস চলছে, চলছে। এর মধ্যে উৎসব চালু হয়ে যাবে দিওয়ালিতে, তখন আর যেতেই পারবে না। তখন সেটা দেখো না, পরে পাঠাবে, কার্তিক মাস শেষ হয়ে গেলে পাঠাবে। যাচ্ছি না, এবছর প্রতি বছরে দিওয়ালিতে যাই তো মানে বৃন্দাবন, ওই ভাই বেড়ার। আচ্ছা, এবছর তো আর যাওয়া হচ্ছে না। সেই জন্য। ঠিক আছে। হুম। এটা একটা ছিঁড়ে দাও না বাদু এখানে। আর দিও না, ও থাক, ওরম উঁচু করে থাক। কালকে ইয়েকে দেখেছি সঞ্জয়কে, আমাদের বাইক প্যাকিং দেখো বলছি, দেখে বলছে এসে ফটোটা পাঠাও আমাকে তাড়াতাড়ি। আমরা তো কার্গো সিট দিয়ে প্যাকিং করি। এটা আজকে আমি বলেছি সকালবেলা, তুমি আমাকে জানো আমি কি করি। তুই যে বলিস আমি তো যাই না, ওই বাইকটা প্যাকিং নিয়ে বলেছে তোমাকে পাঠিয়ে দেবো ছবি, বা দেখতেই থাকবে, তোমার জন্য ওটা স্বপ্ন। তোমার দুটো ছেলে পাঠিয়ে দাও, আমার বলছি দুটো ছেলে পাঠিয়ে দেবো, প্যাক করে দেবে। তুমি দুটো ছেলে পাঠিয়ে দাও, ওরা দাঁড়িয়ে দেখবে। আমি জানি কোনো কাজ নেই, সবাই ফ্রি আছে, ওরা দেখবে দাঁড়িয়ে, ওরা ভিডিও রেকর্ডিং করবে, আর সেভাবে করবে ওরা। আমার কাছে দাও। লাগিয়েছি তো, আমি চালাবো। আমি বলেছি আমি যাচ্ছি। নিজেকে অনেক বড় ট্রান্সপোর্টার ভেবে ফেলেছে আর কি। ও ফোন করলে গাড়ি পাঠাতে হবে, এরকম একটা ব্যাপার। এই প্যাকিং করে ছেলেদের ওদের দিতিস, এতক্ষণ একটা টেপ শেষ হয়ে যেত, একটা টেপ শেষ করে যেত এতক্ষণ। 50 টাকা শেষ করে যেত, ঘুরিয়েই যাবে 50 টাকা শেষ করে যেত। নিচের মাথাটা করলাম। দারুণ হয়েছে। হ্যাঁ, হলো কথা, এখন তো কিছু হলোই না। বাইকটা কিছু অংশ দেখা যাচ্ছে না। না একটু কেটে দাও না ছুরি দিয়ে, ওইটা লাগবে। ওটাই লাগছে ওই কারণে।